হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন হয়েছে। দেশে জ্বালানি নিয়ে চলমান সংকট মোকাবেলায় যথেষ্ট তেলের মজুদ রয়েছে বলে সরকারও দাবি করছে, কিন্তু এসব খবর ছাপিয়ে মাঠের চিত্র পুরোই উল্টো। জ্বালানির জন্য প্রতিনিয়তই বাড়ছে যানবাহনের ভিড়। তেল ফুরিয়ে যেতেই একের পর এক পেট্রোল পাম্প বন্ধ, অপেক্ষার দীর্ঘ লাইনে নাভিশ্বাস উঠছে জনগণের। সানি আহমেদের প্রতিবেদন। হরমুজ প্রণালী খোলার খবরে বিশ্বকে ইরান অবশ্য যুদ্ধ অবসানের ইঙ্গিত দিয়েছে, আর সেই খবরে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম কমছে হু হু করে, আর স্বস্তির নিঃশ্বাস ফেলছে অন্যান্য রাষ্ট্রগুলো। কিন্তু হরমুজ প্রণালী খোলা কিংবা তেলের দরের বড় পতন চলমান সংকট কাটাতে কতটুকু ভূমিকা রাখছে? সরেজমিনের রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গ্রাহকদের তীব্র ভোগান্তি আর অপেক্ষার পালা 10-12 ঘন্টা ছাড়িয়েছে। আমরা সরকারের থেকে শুনতেছি তেল পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু এই তেলটা যে কোথায় আছে আমরা জানি না, কারণ সারা ঢাকা শহরে রাত্রে কোথাও তেল দেয় না, ক্র্যাশ ছাড়া। কেন সবগুলো পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল আসছে না, এটা হচ্ছে একটা কোশ্চেন। এবার যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল আসছে না, সরকার কেন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না? তারা শুধু পর্যাপ্ত পরিমাণ তেল আছে বললে তো হবে না। রাত্রের 12:30 বাজে লাইনে দাঁড়াইছে। এতক্ষণ যদি তেল নিতে সময় লাগে তাহলে কাজ করব কখন? 11:30 রাতে 11:30 সময়ছি, সব তেল সংসদ ভবনে, তেল পাম্পে নাই। তবে চলমান সমস্যার সমাধানের কথাও বলছেন গ্রাহকরা। যদি সব পেট্রোল পাম্পে একই সময়ে তেল সরবরাহ শুরু হয়, তবেই মিলবে দ্রুত মুক্তি। এগুলো পাম্প না হলেও ঢাকা শহরে কিছু পাম্প, যেমন 5-6টা পাম্প যদি কন্টিনিউ তেল দিত, তাহলে দেখা যায় বিভিন্ন এলাকার গাড়িগুলো অনেক দূরে থেকে না এসে ওইখানেই করতো, কারণ এতটুকু দূরে আসতে গিয়েও তাদের তো অনেক তেল ফুরাইতে হয়। যাদের এই যে নিজস্ব প্রাইভেট আছে, এইগুলো বন্ধ করে দিয়ে এরা আমার মনে হয় বাসে চলা ভালো। যে সারা বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট কোম্পানির লরি আছে, আপনারা এই লরিগুলো আপাতত জনকল্যাণের স্বার্থে কিছুদিনের জন্য ধার নেন এবং নন স্টপ ট্রাস্টে যেমন তেল দেওয়া হচ্ছে, ঢাকা শহরের প্রত্যেকটা পাম্পে তেল দেন, ইনশাল্লাহ 72 ঘন্টার ভিতর কোনো সমস্যা থাকবে না। সংকট কি সহজেই দূর হচ্ছে? কারণ ক্রুড অয়েলের তীব্র সংকটের কারণে ইস্টার্ন রিফাইনারি বন্ধ। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো সৌদি আরব বা অন্যান্য দেশ থেকে তেলবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছাতে প্রায় 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। বিশ্ববাজারে যে তেলের দাম কমেছে, সেই তেল দেশে পৌঁছাতে অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। এছাড়া রিজার্ভ ও সরবরাহের ঘাটতি, প্যানিক বাইং, সিন্ডিকেট ও মজুদ প্রবণতার সমস্যা তো রয়েছেই। তেল সংকট নিয়ে বর্তমান সরকার যদিও বলছে যথেষ্ট তেলের মজুত রয়েছে, অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সরাসরি কথা না বললেও তারা জানিয়েছে আগামী 2 মাসের তেলের যথেষ্ট মজুত রয়েছে। তাই হরমুজ প্রণালী সংকট দূর হয়ে সব স্বাভাবিক হতে হতে বাংলাদেশও সংকট থেকে বের হবে এমন আশা ভুক্তভোগীদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।